প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শ্বসন এর ৩৬ পৃষ্ঠার নিজে করো এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায় পৃষ্ঠা নং ৩৬, নিজে করো। তুমি তোমার সহপাঠীর নিঃশ্বাস ত্যাগ ও প্রশ্বাস নেওয়া লক্ষ্য করো। মধ্যচ্ছদা চেপে রেখে এই কাজটি করার চেষ্টা করো। কি ঘটে, কেন ঘটে তা ব্যাখ্যা করো। তো চলো আমরা এর সমাধান দেখে নিই। যে মাংসপেশী বক্ষ গহ্বর ও উদর গহ্বরকে পৃথক করে রেখেছে তাকে মধ্যচ্ছদা বলে। এই পর্দা ঐচ্ছিক মাংসপেশী দিয়ে গঠিত। ইংরেজি ভাষায় একে বলে ডায়াফ্রাম। এটা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নামে, তখন বক্ষ গহ্বরের আয়তন বাড়ে। আবার এটা যখন প্রসারিত হয় তখন উপরের দিকে ওঠে এবং বক্ষ গহ্বর সংকুচিত হয়। মধ্যচ্ছদা সংকোচন ও প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে। মধ্যচ্ছদা চেপে রেখে প্রশ্বাসের সময় বুকের গহ্বরের আয়তন বৃদ্ধি পায় এবং ফুসফুসে অক্সিজেন টেনে নেয়, কারণ এ সময় মধ্যচ্ছদা ও বক্ষপিঞ্জরাশির মাঝের পেশি সংকুচিত হয়। আবার নিঃশ্বাসের সময় ফুসফুসের আয়তন ছোট ও সংকুচিত হয়, ফলে বায়ুথলির ভিতরে বায়ু কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে বাইরে ঠেলে দেয়, কারণ এ সময় মধ্যচ্ছদা ও পিঞ্জরাশি পেশিগুলো শিথিল ও প্রসারিত হয়। নিচে আরেকটি নিজে করে দেওয়া আছে। তুমি কয়েকবার উঠা বসা করে অথবা দৌড়াও, তারপর ঘড়ি ধরে নিঃশ্বাস প্রশ্বাস গণনা করো। দেখবে বিশ্রামরত অবস্থায় নিঃশ্বাস প্রশ্বাস যত ছিল, পরিশ্রমের ফলে তা বৃদ্ধি পেয়েছে। তোমার ছোট ভাই বোনদের প্রত্যেকের প্রতি মিনিটের নিঃশ্বাস প্রশ্বাসের হার গণনা করো। এটা তোমাদেরকে নিজেরা বাসায় করতে হবে। এই ছিল ৩৬ পৃষ্ঠার নিজে করো কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।